হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো আমরা ভেজিটেবল চপ। দেখুন এখানে আমি সব ভেজিটেবলগুলো সাজিয়ে নিয়েছি। এবার এই ভেজিটেবলগুলো আস্তে আস্তে আমরা গ্রেট করে নেব। এখানে নিয়েছি গাজর, বিনস, আলু, বিট, কড়াইশুঁটি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে গাজরটাকে দেখুন গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে বড় দিকটা থাকে আমি সেই দিকটা দিয়ে গ্রেট করছি, এতে গাজরগুলো একটু হলেও আমাদের মুখে পড়বে। তো দেখুন গাজরগুলো আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন আমি আলুটাও গ্রেট করে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু আমি একদম ছোট গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেব। দেখুন আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা বিটটাকে গ্রেট করে নিচ্ছি। বিটটাকে একদম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন বিটটা আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার সব উপকরণগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি বিট গ্রেট করা, গাজর গ্রেট করা, বিনসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদাটাও একটু গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করা, টমেটো একটু কুচিয়ে নিয়েছি আর কড়াইশুঁটি। এবার একটা ভাজা মশলা করতে হবে। ভাজা মশলার মধ্যে নিয়েছি দেখুন শুকনো লঙ্কা, জিরে, ধনে, দারচিনি আর এলাচ। দেখুন এবার এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মশলাগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, ততক্ষণ মশলাগুলো ভাজতে হবে। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, সেই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়ে মশলাটা ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় নামিয়ে নিলাম। এবার মশলাটি ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সি জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটি আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এবার মশলাটা আমরা একটা থালায় ঢেলে নিচ্ছি। চলুন রান্নাটা শুরু করি। এখানে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলে ফোড়ন দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। ফোড়নটা একটু পোড়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, আর দিয়ে দেবো আদাটা যে গ্রেট করে রেখেছিলাম ওই আদাটা। এবার আদার কাঁচা গন্ধটা কেটে গেলে একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো গাজর গ্রেট করা, তারপরে দেবো বিট যে গ্রেট করে রেখেছিলাম ওইটা, এরপরে দেবো বিনস যেগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেবো এবার মটরশুঁটিগুলোর সাথে দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন এবার আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রেখে এবার ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যে জলটা বেরিয়েছে সেই জলটা একটু হাই ফ্লেমে দিয়ে টানিয়ে এবার ওর ভেতরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এবার এই টমেটো যতক্ষণ না মজে আসছে ততক্ষণ আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া দিয়ে টমেটোটা একটু মজে আসলে ওই যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা 2 চামচ মতন দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে এর ভিতরে একটু দিলাম চিনি। এবার চিনিটা দিয়ে পুরোটা ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো যতক্ষণ না হবে ততক্ষণ নাড়তে হবে। শুকনো শুকনো হয়ে এলে ওর উপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। বাদাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর ভেতরে আমরা দিয়ে দেবো একটু ব্রেড ক্রামসটা দিলে কী হবে, পুরটা একটু শক্ত শক্ত হবে। এই ব্রেড ক্রামসটা আমার ঘরেই করা পাউরুটির সাদা অংশটা একটু শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া। দেখুন পুরটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি একটা থালায় নামিয়ে নিয়ে পুরটা একটু ঠান্ডা করে নেব, এতে কি চপগুলো গড়তে আমাদের সুবিধা হবে। চপগুলো গড়ার পর যাতে ভেঙে না যায় ওই জন্য পুরটা আমরা ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে চপগুলো গড়ে নিই। চপগুলো গড়ার জন্য আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু গুলে নেব। আর আরেকটা প্লেটে নিলাম ব্রেড ক্রামস। এই ব্রেড ক্রামসটা আমার কিনে আনা, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। এবার দেখুন ওই কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব। দেখুন কর্নফ্লাওয়ারটা আমার অল্প অল্প জল দিয়ে গোলা হয়ে গেছে প্রায়। দেখুন গোলাটা রেডি। এবার এখানে এই চপের পুরগুলো একটু হাতের মধ্যে মুঠো মুঠো করে ভেজিটেবল চপের মতন করে নেব। এবার দেখুন আমি কতগুলো চপ এখানে গড়ে নিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপরে এটি ভালো করে ডুবিয়ে নেবো যাতে কর্নফ্লাওয়ারটা এর গায়ে লেগে যায়।
এবার এটি ব্রেড ক্রামসে কোট করে নেব। আমি সিঙ্গেল কোটিংই করছি, আপনারা চাইলে ডবল কোটিং করতে পারেন, ডবল কোটিং করলে ভাঙবে না, কিন্তু আমি সিঙ্গেল কোটিংই পছন্দ করি। আমার এই বাজারে কেনা ব্রেড ক্রামসটা খুব একটা পছন্দ না। দেখুন আমি এইভাবে চপটা গড়ে নিয়েছি, এবার বাকি চপগুলো এই সেমভাবেই গড়ে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে ডুবিয়ে কর্নফ্লাওয়ারটা যাতে ওর গায়ে ভালোভাবে লেগে যায় সেই জন্য দেখুন আমি চামচ ইউজ করছি, কারণ কর্নফ্লাওয়ারটা একটু জল জল তো, বিস্কুটের গুঁড়োটা যাতে আমার হাতে লেগে না যায় ওই জন্য আমি কর্নফ্লাওয়ারটা চামচ দিয়েই চপের গায়ে লাগিয়ে নিলাম। এবার আস্তে আস্তে এই চপের গায়ে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নেব। এই করে আমি প্রত্যেকটি চপ করে নেব। তো দেখতে থাকুন, চপগুলো আমি করে নিয়ে দেখুন আমার এখানে বাকি চপগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এই চপগুলো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ভাজবো, বাকি আপনারা স্টোরেজে করে স্টোরও করতে পারেন। আমি এই চপগুলোকে কিছুদিনের জন্য স্টোর করে রাখবো একটা টিফিন বক্সে। অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করবেন, নাহলে কিন্তু পুরটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন আমি টিফিন বক্সে তুলে নিলাম। এবার একটা কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি চপগুলো ভেজে নেব। দেখুন চপগুলো আমার গোল্ডেন ব্রাউন করে দুদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে ভালো করে তেলটা ঝরিয়ে আমি চপগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন চপগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, সাথে একটু ওপর দিয়ে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। চপগুলো আমি সার্ভ করেছি বিট ও শসার স্যালাড দিয়ে আর একটু টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে এতে একটু মাস্টার্ড সস মানে হচ্ছে কাসুন্দি দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। সকলে ভালো থাকবেন।